করেছেন। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে, বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের দেশের গ্রাম অঞ্চলে এখন গড়ে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দিন খুব কষ্টে কাটছে। তেলের জন্য যেই লাইন প্রতিদিন দেখতে পাই, মানুষ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সেই সময়ে সরকার আমাদেরকে বলতে চায় জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আর আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে, দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়ব ইনশাআল্লাহ। সবাই লড়াইয়ে প্রস্তুত আছেন? আগামীর লড়াইয়ের প্রস্তুতি আছে? ইনকিলাব 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 ইনকিলাব। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 11 দলে ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। বক্তব্য রাখছেন জননেতা ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েব আমির, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট 11 দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমরা জানি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছে, একটি সরকার হয়েছে। কিন্তু সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে 5ই আগস্ট 24-এ কোনো পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধীর খেতাব অর্জন করতে যাচ্ছে। এই জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই। এই জন্য জ্বালানির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি অব্যাহত রেখেছে।
এই জন্য আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করছে। বাংলাদেশের সংবিধান, পার্লামেন্টে ওনারা জিকির করেন, তসবিহ পড়েন, সংবিধান সংবিধান সংবিধান। কথা কি ঠিক? সেই সংবিধানের 39 নম্বর ধারার 3য় ভাগে 39 নম্বর 2 নম্বরের ক, নাগরিকের বাক স্বাধীনতা, ভাব এবং মত প্রকারের স্বাধীনতা দিতে হবে। আমাদের রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়ের অফিসে যখন হামলা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দ্বারা কি ভুলে গিয়েছিলেন? কেন রাশেদ প্রধানের মত প্রকাশের স্বাধীনতার অধিকার আপনি রক্ষা করতে পারেন নাই? আমরা আন্দোলন করছি সমন্বয়ে কথা বলার, আন্দোলন করছে নিয়মতান্ত্রিক ভাবে। এই আন্দোলন কেউ কি চোখ রাঙিয়ে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীও হুঙ্কার ছাড়েন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফ্যাসিবাদের ভাষা, ওবায়দুল কাদের আর শেখ হাসিনার ভাষা। আমরা বিরোধী দল রাজপথের কর্মসূচি দিতাম, ওনারা গুলিস্তানে পাল্টা কর্মসূচি দিতেন। জনগণ যখন রাজপথে আসত, ওনারা আর মোকাবেলা করার সুযোগ পেতেন না বা সাহস করতেন না। সরকারের পেটুয়া বাহিনী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের দমন নীতি চালাতেন। বাংলার জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে, দাবি আদায় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়োজিত আজকের এই গণভোটের রায় বাস্তবায়ন, তৈল সংকটের সমাধান, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাঘবের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবর্গ, সাংবাদিকবৃন্দ এবং দল সচেতন জনতা, আমি একটা ইংলিশ প্রবাদের কথা বলবো, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। নীরবতাই সবচেয়ে নিশ্চিত প্রতিশোধ। আমি এই নীরবতার মাধ্যমে আজকে এই জনসমাবেশে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যার কাছে জাতি প্রত্যাশার মাধ্যমে প্রতি মুহূর্তে কথা শুনতে চায়, উনি আজকে নীরবতার পথ ধরেছেন। এই নীরবতা পথের ব্যাখ্যা বাংলাদেশে যারা মানুষ আপনাকে ভোট দিয়েছে তারা জানতে চায়। আপনি বলেছিলেন ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার এই প্ল্যান, আপনার প্রথম যেটা দেখিয়েছেন, সারা বিশ্বে গণভোটকে কোনো রাষ্ট্রপ্রধান অস্বীকার করে নাই। আপনি প্ল্যানের মাধ্যমে গণরায়কে প্রত্যাখ্যান করে আপনার কোন প্ল্যান প্রতিষ্ঠিত করতে চান বাংলার মানুষ জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক এক করে জুলাইয়ের রক্তকে যেভাবে ধূলিসাৎ করছেন, এই পন্থায় আপনি বেশি দিন বাংলাদেশের মঞ্চে থাকতে পারবেন না। কারণ আপনি অসহিষ্ণু হয়ে পড়েছেন। আজকে জাতীয় নেতৃবর্গের আবেগ, মানুষের উৎকণ্ঠার বহিঃপ্রকাশ হিসাবে নেতৃবর্গ যখন কথা বলতে যায়, তাদের বাড়িতে আপনারা জুতা দিয়ে
বিবাদ সৃষ্টি করেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি আপনার নীরবতা ভেঙে মানুষের কাতারে ফিরে আসবেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সহযোগী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় জোটের উদ্যোগে